এটা একটা খুব চূড়ামি বুদ্ধি, বাট কাজে আসে। শেষ টাইম এটা জানা লাগবে তোমার, কেন আমি তোমাকে বলি। দেখো আমরা কিন্তু সহজে ফিজিক্স ভুলি না, অর্থাৎ তুমি যদি ফিজিক্সটা বুঝা একটা ম্যাথ সলভ করো, আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথে বুঝাই তারপরে সলভ করি, রাইট? না বুঝাই তো করা যায় না। সো ফিজিক্স কিংবা ম্যাথস আমরা সহজে ভুলি না, ম্যাথস একটু ভুলে যাই, কেমিস্ট্রি মোটামুটি অনেক কিছুই ভুলে যায়, আর বায়োলজি একদমই মাথায় থাকে না। তো তুমি যদি শুরুতেই এখন কেমিস্ট্রি আর বায়োলজি পড়ে রাখো, পরীক্ষার শেষে যাবে ভুলে, আবার পড়তে হবে, আবার জিরো থেকে আসতে হবে। আমরা যে চালাকিটা করবো, এই কেমিস্ট্রি বায়োলজিটা মোটামুটি ওই 10 ডিসেম্বরের আশপাশে পড়বো, যেন আমরা খুব একটা বেশি না ভুলি। অন দ্য আদার হ্যান্ড ফিজিক্স ম্যাথস এখনই পড়ে যাবো, যেটা আমরা যদি লজিক্যালি বুঝি, ম্যাথসে কিছু স্টেপ ভুলে যাবো, ফিজিক্সেও সেম, বাট কেমিস্ট্রি বায়োলজির থেকে অনেক কম ভুলবা এই জিনিসগুলো, তাই না? সো আমরা আগে পড়বো, মানে যারা একদিনে মাল্টিপল সাবজেক্ট পড়তে পারি না, মানে ধরো তুমি ক্লাস হয়তো অনেকগুলো করতেছো, মডেল টেস্ট অনেকগুলো দিচ্ছ, বাট ধরো রেগুলার তুমি নিজেকে যে টাইমটা দিচ্ছ, গোছানোর জন্য যে নিজেকে টাইম দিচ্ছ, এখানে তুমি সবগুলো সাবজেক্ট যেহেতু পড়তে যদি না পারো, সেক্ষেত্রে আগে ফিজিক্স 30 দিনের মধ্যে, দেন ম্যাথস, দেন কেমিস্ট্রি, দেন বায়োলজি। মানে কেমিস্ট্রি বায়োলজিটাকে একটু এক্সামের আগের দিকে পড়া, যেন মাথার মধ্যে একটু ভালো মতো থাকে, ঠিক আছে? এই আর কি একটা চিকন বুদ্ধি, ছোট্ট একটা জিনিস তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। আই ডু ইনশাল্লাহ বিলিভ যে এটা তোমার কাজে আসবে, ঠিক আছে?